কুয়াকাটা পৌঁছেই দুপুরের খাবার খেয়ে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপরে সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি বিচে। আজকে আমরা সবাই ওয়েস্টার্ন পরে বের হয়েছি, কারণ আমাদের হাতে আজকে একদমই সময় ছিল না। আমরা ভেবেছিলাম প্রথম দিনই আমরা শাড়ি পরে এরপরে বিচে যাব, কিন্তু আমাদের পৌঁছাতেই অনেক দেরি হয়ে গেছে। তাই এখন যদি আমরা শাড়ি পরতে যাই তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। তাহলে শাড়ি পরে আর সুন্দর সুন্দর ছবি বা ভিডিও কিছুই করতে পারবো না। এই তো বের হয়ে আমরা এখান থেকে একটি ভ্যান নিয়ে নিলাম। এদিকে কিন্তু এই ভ্যানগুলোই বেশি চলে। পাশের পরিবেশটা খুবই সুন্দর করে দেখা যায় আর প্রচুর পরিমাণে বাতাস লাগে, যার কারণে জার্নিটা আরো সুন্দরভাবে আমরা উপভোগ করি। আমরা আজকে দূরে কোথাও যেতে পারবো না, ভাবছি কাছেই কোনো একটা জায়গায় যাব, কারণ এদিকে অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে, সূর্য একদমই ডুবু ডুবু অবস্থা। আর এদিকে দেখেন ভ্যানে চড়ে আমরা সবাই কত বেশি এনজয় করতেছি। আমরা সারা পথ শুধু গল্পই করতেছিলাম ভাই বোন নিয়ে। এটাই হলো আমাদের প্রথম ট্যুর, যার কারণে আমাদের এত বেশি আনন্দ লাগতেছিল। এখানে আমরা ভিডিও করতেছিলাম দেখে ভাইয়া বলতেছিল যে আমাকে কেন নাও না, আমিও তো। আমরা সবাই একসাথে থাকলে এভাবেই আমাদের সময়টা কেটে যায়। এই তো ফাইনালি আমরা চলে আসছি ঝাউবন। আমাদের হোটেল থেকে এই প্লেসটা অনেক বেশি কাছে ছিল, যার কারণে আমরা এখানেই চলে আসছি। আর এদিকে দেখেন আমি হিল পরে আসছি, বালিতে হাঁটতেছিলাম আর আমার হিল বারবার বালিতে ঢুকে যাচ্ছিল। অন্যদেরকে কি বলবো, এখানে সমুদ্র দেখার পরে আমি নিজেই তো খুশিতে একদম আত্মহারা হয়ে গেছি। আমার এত বেশি খুশি লাগতেছিল যেটা আসলে বলার বাহিরে। আজকে সমুদ্র দেখে সবাই যেন একদম ছোট বাচ্চা হয়ে গেছে। আর এই যে দেখেন এখানে আমরা বলতেছিলাম যে ফাইনালি তাহলে আমরা কুয়াকাটা চলেই আসলাম। মানে আসলে অনেকবার প্ল্যান করার পরেও আমরা আসতে পারিনি, যার কারণে একটু বেশি খুশি খুশি লাগতেছে যে ফাইনালি আমরা চলেই আসলাম তাহলে কুয়াকাটা। আর ছোট বোন আর আমার ছেলে, ওদের আনন্দ দেখে তো আমি নিজেই আনন্দিত হয়ে যাচ্ছি। এত বেশি ভালো লাগতেছিল যে কি আর বলবো। আমি তো যাওয়ার সাথে সাথে সোজা সমুদ্রের দিকে একটি দৌড় দিলাম। আর এদিকে দেখেন এখানে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা আসতে না আসতে। আজকে আমরা এখানে এসে একটাও ভালো করে ছবি বা ভিডিও উঠাতে পারিনি, কারণ এই যে একদমই রাত হয়ে গেছে। আমরা সবাই এত বেশি খুশি ছিলাম যে মনের সুখে আমরা হাত ধরে হাঁটতেছিলাম আর গান গাইতেছিলাম। এই তো সমুদ্রের পাড়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এরপরে ভাবলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদের সন্ধ্যার নাস্তা করে নেওয়া উচিত। এরপরে সবাই মিলে চলে গেলাম চা খাওয়ার জন্য। এই তো এরপরে এখানে এসে আমরা সবার জন্য চা অর্ডার করে দিলাম। আমরা এখানে চা খেয়ে এরপর মার্কেটের ভিতরে যাব, মার্কেটে অনেকক্ষণ ঘোরাঘুরি করব, দেখবো সবকিছু। এরপরে আমরা রাতের খাবার খাবো ভেবেছি। এখানে চা খেতে বসে খুবই সুন্দর একটা ফিল আসতেছে, খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এত পরিমাণে বাতাস ছিল যে আমাদের একদমই গরম লাগতেছিল না। আর এই ঠান্ডা ঠান্ডা একটি আবহাওয়ার ভিতরে বসে আমরা এখানে চা খাচ্ছিলাম সবাই। এখানে সবাই বসে চা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আর এদিকে আমার ছেলের অবস্থাটা একবার দেখেন, আচার খেয়ে তার মুখটা একদমই মেখে ফেলছে। চা খেয়ে এরপর আমরা চলে যাচ্ছিলাম মার্কেটের ভিতর। যাওয়ার পথে হঠাৎই দেখতে পেলাম এই দোকানটা, এখানে বিভিন্ন রকমের ভর্তা সেল করতেছে। তাই আপু এখান থেকে একটি মিক্সড ভর্তা নিয়ে নিল। এরপরে এখান থেকে আনারস মাখাও নিয়ে নিলাম। আমরা এখানে খাচ্ছিলাম আর দেখতেছিলাম যে ভাইয়া এখানে নেই। এরপরে দেখতেছি হঠাৎ করে সে কোথা থেকে যেন এসে আপুকে এই ব্রেসলেটটা পরিয়ে দিয়েছে। মানে সে আমাদের সবার চোখের আড়ালে গিয়ে এটা তার বউয়ের জন্য কিনে আনছে। যাই হোক